খুতবার শর্ত কয়টি জানেন? রুকুন রুকুন আমার হাতের দিকে দেখবেন, তাহলে সহজ হবে। কারণ এসব প্রশ্নের উত্তর বাংলাদেশে আরো 5 বছর মনে হয় পাওয়া যাবে, যদি আল্লাহ হায়াতে বাঁচান আর আমরা এগুলো বলি, তাহলে পরে আপনারা 5 বছর পরে হয়তো পাবেন। আর আসলেই বক্তব্য বুঝার মতো শ্রোতা হওয়ার জন্য এই বাংলাদেশে যে গতিতে দাওয়াতি কাজ চলছে, তার থেকে আরো আপনার 5GB গতিতে দাওয়াতি কাজ করলে 10 বছর পরে সহি আকীদা বলে যে পরিচিতি লাভ করেছেন আপনারা, এক কথায় আহলে হাদিস যারা, তারা বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন? যে আসলেই বক্তব্য কার শোনার দরকার। এখন পর্যন্ত শ্রোতা এটাই জানে না বক্তব্য কার শোনার দরকার। আমি ছোটকাল থেকে একটা শব্দ জানি, বাংলাদেশিদেরকে বলা হয় হুচুকে বাঙালি। হুচুকে না হুচুকে? হুচুকে বাঙালি বলে না? আমার কথা কি বুঝেন না, না রাগ করছেন? এটা কেন বলা হয়েছে বলতে পারবেন? বলতে পারবেন? ভাইরা আমার, বক্তব্য দিয়ে আপনাদেরকে আমি খুশি করতে পারবো না, তবে মাথাটা কিছু ওয়াশ করে দিব যাতে পরবর্তীতে ভুলগুলো কম হয়। আমি তো বলেছি কত বছর লাগবে, কার বক্তব্য শুনতে হবে, এটার জন্য কত বছর আরো দাওয়াতি কাজ করতে হবে আমাদের? 5 বছর বললাম নাকি 10 বছর বলেছি? মনে হয় আমার মাথার মধ্যে 10 বছর আছে, বললে ভুল বলেছি। আরো 10 বছর আলেম ওলামায়ে কেরামদেরকে বক্তব্য দিতে হবে, তাহলে এ জাতি বুঝবে আসলেই বক্তব্য কার শোনার দরকার। এখনো বুঝেন না। কেন বুঝেন না? এটা তো বলা আসলে আজকের মাহফিলে ঠিক হবে, বুঝছেন? কারণ আজকে প্রথম দিন, আগামীকালকে আরো একটা দিন আছে মাহফিল। আপনারা তো দ্রুত চিন্তা ভাবনা এই বিষয়গুলো গবেষণা করতে লাগেন যে এই কথার মধ্যে কোথায় যে লাগছে কথাটা, এক জায়গাতে সেট করে দিবেন। সেট করলেই তখন বিপদ আছে। এই জন্য সব কথা বলা যাবে না। ওই ছেলেরা ভাইরা আমার, এখানে সবাই কি আপনারা আহলে হাদিস না হানাফি আহলে হাদিস মিলে আছেন? হানাফি ভাইরা হাত উঠান তো, কারা কারা আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আছেন। আচ্ছা, আহলে হাদিস কারা কারা আছেন হাত উঠান। আপনারা তো বেশি দেখছি দলে, রাখেন। শিয়া কারা কারা আছেন? শিয়া শিয়া হাত উঠান। শিয়া নাই? এই মুহূর্তে এই মাহফিলে আসার আগে জয়পুরহাট থেকে পরিচয় দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে আপনার উপরে মামলা করা হবে। এই শিয়াদের ব্যাপারে বলছি এই জন্য, 1997 সাল থেকে শিয়াদের ব্যাপারে বলে যাচ্ছি, আর যতদিন শ্বাস আছে ততদিন বলে যাব। এই শিয়ার যারা জেনে শুনে নিজকে শিয়া দাবি করে, এরা কেউ মুসলমান না। এই বক্তব্য আমি 1997 সাল থেকে দিচ্ছি। আজকেও এই শিয়ার বাচ্চা যেন শুনে আর বুঝে যে আমরা কলিজা নিয়ে বক্তব্য দিতে মাঠে নিয়ে গেছি। তোমার মতো চালাপালার মামলা মোকদ্দমাকে আমরা চারানা দাম দিই না, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে এখানে বললাম আহলে হাদিস কারা, হাত উঠালেন। আবার বললাম হানাফি কারা, তারা হাত উঠালেন। এই প্রশ্নটা পৃথিবীতে আমার মনে হয় অন্য কোনো দেশে আর করা হয় না। এই প্রশ্নটা শুধুমাত্র করতে হয় কোথায় জানেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান। এই ধরনের প্রশ্ন মাহফিলে করা কি উচিত বলেন?
কি মনে করেন? খুব দ্রুত উত্তর দিবেন, সময় কম কাজ বেশি। এটা কি ঠিক? তাহলে কেন আমি এই প্রশ্ন করলাম? এই প্রশ্নের পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে একটা জোয়ার চলতেছে আহলে হাদিস আর হানাফি। আসলে আহলে হাদিস হানাফি কি এরা দুইটা ডাল না একটাই? এদের গোড়া এক না ভিন্ন ভিন্ন? এই তো আপনারা সবাই বলছেন এক। তাহলে যমুনার পাড়ের ওই ছেলেগুলোকে কান ধরা হলো কেন? কান ধরানো হলো কেন? যমুনার পাড়ের ওই ছেলেগুলোকে লাঠি দিয়ে মারা হলো কেন? যমুনা পাড়ের ওই ছেলেগুলোকে 50,000 টাকা জরিমানা করলো কেন? আমার মাইকের আওয়াজ যদি ওই নেতাদের ওই এলাকার মানুষের কাছে পৌঁছে, মনে রাখবেন কিয়ামতের দিন আপনার বিচার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ভাইয়ার আমার, এই ডিভাইডেড করেছে কারা? এই পার্থক্য করলো কারা? এটা আমাদের বোঝার দরকার। এটা না বুঝলে পরে আজকে আমরা মুসলমান এক জায়গায় আসতে পারবো না। এবার আপনাদেরকে বলি, রফল ইয়াদাইন যেটা বলে, রফল ইয়াদাইন, রফল ইয়াদাইন আরবিতে বলা হয় রফল ইয়াদাইন, মানে দুই হাত উঠানো। এইভাবে এ রফল ইয়াদাইন করা আর না করা, এটাই তো ঝগড়া নাকি? কেউ যদি রফল ইয়াদাইন না করে নামাজ হবে না? হবে না? এই তো আপনারা মাসালা জানেন, আলহামদুলিল্লাহ। যদি কেউ করে নামাজ হবে না? হবে না? ওই যে কে বলছে হবে? হ্যাঁ, কে বললেন হবে না? কেটা? ওই যে ওটা দেখার দরকার না, চিন্তা একজন দ্বিমত করেছে। আচ্ছা, তাহলে তো ঝামেলা লাগা গেল নাকি? বুঝেননি আপনি? বুঝে বলেছেন না না বুঝে? রফউল ইয়াদাইন যদি কেউ করে তাদের নামাজ হবে না? হবে না? হ্যাঁ, শুনে? আচ্ছা, শুনে বলছেন, যা বোঝা যাচ্ছে ওনার মধ্যে কিছু ইতিহাস আছে। আচ্ছা, বুকে হাত বাঁধলে নামাজ হবে, নিচে বাঁধলে হবে না, এটা কি সত্য? নিচে যদি কেউ বাঁধে, বুকে না বাঁধে, নামাজ হবে কি হবে না? হবে। আচ্ছা, পায়ে পায়ে মিলিয়ে, কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়িয়েছে, নামাজ হবে কি হবে না? হবে। এবার ফাঁকা করে দাঁড়িয়েছে, হবে কি হবে? এটাও নিয়মতানক্য হয়ে গেল। তাহলে দুটা নিয়মতানক্য হয়েছে। আচ্ছা, 6 তাকবীর ঈদের সালাত পড়লো, হবে কি হবে না? 12 তাকবীর ঈদের সালাত পড়লো, হবে কি হবে না? ভাই দ্বিমত থাকলে বলবেন, আর যেটা যদি মত একমত হয় ওটাও জোরে করে বলবেন, তাহলে বুঝবে মানুষ যে না শ্রোতা কথা বুঝছে বক্তা। আমি কিন্তু আপনাকে জমানো মজানোর জন্য আসি নাই, আপনার ভুল ভাঙানোর জন্য এসেছি। আমি এসেছি, আমরা মুসলিম, আমরা ভাই ভাই, এভাবেই বক্তব্য এক জায়গায় শুনবো, এক জায়গায় করবো। এই চেয়ারে বসে হানাফি বক্তা ওয়াজ করবে, এই চেয়ারে বসে আহলে হাদিসও করবে। আমি এর জন্য আপনাদেরকে বুঝাচ্ছি। এটা যতদিন না পারবো ততদিন এভাবে ওয়াজ চলতে থাকবে, ততদিন বাহাস মোনাজারা চলবে। যেদিন পারবো সেদিন আর বাহাস মোনাজারা হবে না, সেদিন আর এগুলো কথা হবে না। হ্যাঁ, 8 রাকাত তারাবির সালাত, 20 রাকাত তারাবির সালাত। কেউ যদি 8 রাকাত তারাবির সালাত পড়ে, সে কি কাফের হয়ে যাবে? কেউ যদি 20 রাকাত পড়ে, সে কি জাহান্নামে চলে যাবে? যাবে না। আপনারা এত সুন্দর জানেন, তারপর মারামারি হচ্ছে, কারণটা কি? ভাইয়েরা আমার, আমি যতগুলো বলেছি এ পর্যন্ত, যতগুলো বললাম, কি কি বলেছি? রফুল ইয়াদাইন, বুকে হাত না নাভির নিচে হাত, ঠিক আছে? আমিন জোরে না আসতে, জোরে না আসতে। তারপরে আপনার ঈদের সালাত 6 তাকবীর না 12 তাকবীর? তারাবির সালাত 8 তাকবীর না 20 তাকবীর? নাকি 8 রাকাত না 20 রাকাত? কটা হলো? 5টা। আর কিছু বলেছি? ফাঁকা ফাঁকা দাঁড়াবেন না, লেগে লেগে দাঁড়াবেন, এইটা বাদ দিই।
এই লাস্টেরটা বাদ দিই, বাকি সবগুলোই হচ্ছে আপনার সুন্নাহ মুস্তাহাব। কেমন মুস্তাহাব? আপনার গাছে এই গোড়া শিকড় থেকে উঠার পরে একটা গোড়া হয়, তারপরে ডাল হয়, ডাল হয় না? ডালের আবার পাতা থাকে, পাতা থাকে না থাকে না? পাতা দুই ধরনের থাকে, কিছু থাকে তরুতাজা পাতা, দেখতেই সুন্দর লাগে, আর কিছু থাকে মরা মরা পাতা, কয়েক ঘন্টা একদিন দুদিন পরে ও ঝরে পড়ে যাবে। তো যেই গাছে তরুতাজা পাতা আছে এটা বেশি দেখতে ভালো লাগবে না যেই গাছে মরা মরা পাতা আছে সেটা দেখতে ভালো লাগবে? তাজাটা দেখতে ভালো লাগে। বুঝেন, সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই মাসআলাগুলো দ্বিমত হওয়ার পিছনে একটাই কারণ, কেউ বলছেন তরুতাজা পাতা এটাই হচ্ছে ভালো, আর কেউ বলছে যে না, এই যে শুকিয়ে গেছে এটাই বেশি ভালো। বুঝেছেন তো? এবার ভালো কেন, এটার পিছনে যুক্তি আছে। দেখেন, আপনাকে আমি কোরআন হাদিস বুঝাচ্ছি, কোরআন হাদিস বুঝাবো, এই জন্য এই উদাহরণ বা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। যে বলছে যে শুকনো পাতাগুলোই বেশি ভালো, ওর যুক্তি হলো কি, এই তো কিছুক্ষণ পরে পড়ে যাবে, এরপরে খড়ির কাজ করবে। দৃষ্টিকোণ এটা। আর একজন বলছে না, তরুতাজাগুলো ভালো। কেন ভালো? যে ওটা গাছের মানান, এটা দীর্ঘস্থায়ী হবে এবং এই গাছটা দেখতে ভালো লাগবে। যুক্তি কিন্তু দুইজনেরই আছে। কার যুক্তিটা বেশি ভালো? তাজাটা। এবার বুঝেছেন? রফল ইয়াদাইন করা আর না করা ঠিক এক্সাম্পল, উদাহরণটা হচ্ছে তরুতাজা পাতা আর শুকনো পাতার সাথে। কেউ তরুতাজা পাতার উপর আমল করতেছে, ভালো বলতেছে, আর কেউ শুকনোটাকে ভালো বলতেছে। বুঝেছেন না বুঝেন নাই? বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে দুই ধরনের খাবার দাও। আচ্ছা, আর এক্সাম্পল দরকার নেই, তারপরে 17 মিনিট হয়ে গেছে, আর দরকার না। এইটাকে মনে রাখলে পারে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমি ভুলে যাই আমাকে মনে করাই দিবেন যে এটা দিয়ে কোনটা বুঝাইতে চাইলেন, রফল ইয়াদাইনকে তরুতাজা বুঝাইতে চাইলেন নাকি না করাটাকে বুঝাইতে চাইলেন। আর কাতার সোজা করার ব্যাপারে বলেছি, এটা বাদে, এটা ফরজ ওয়াজিব, এটা করতেই হবে। কাতার সোজা করতে হবে, কাঁধে কাঁধে পায়ে পায়ে লাগাতেই হবে, যেভাবে লাগবে সেভাবে লাগাতে হবে। একজন উঁচু একজন নিচু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাঁধে কাঁধে লাগাও। এর মানে এটা না যে ও নিচু হয়ে এইভাবে কায়েত হয়ে যাবে আর আরেকজন বলবে এইভাবে লাগাবে। এটার জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যেভাবেই হোক সেম সেম একেবারে কাঁধে কাঁধে লাগতেই হবে। এভাবে কি বলেছেন নাকি? বলছে লাগাও। এবার লাগাইতে বলেছে, লাগাই দাও। শব্দ যদি নিতে হয় তাহলে এখানে লাগাও। এই যে সবাই লাগাইছে দেখেন, কয়েকটা, একটা দুটা না, এখানে 7-8টা আছে, নাকি 10-12টা, বেশি অনেকগুলো। এই যে লাগানো হয়েছে, এখানে যে একেবারে সেম বরাবর করে লাগিয়ে দিতে হবে জরুরি নয়। কাউরে পাটা সামনে দিক এমন হয় চওড়া হয়, পিছনের দিক একটু কম হয়। এখন দুইজনে এই চওড়া পাওয়ালা এক জায়গায় দাঁড়াইছে, তাহলে আগে মিলবে কোথায় ভাই? আঙ্গুলগুলো লেগে যাবে না? লেগে গেছে, হয়ে গেছে। যদি কাপ বিল কাপ বলা হয়েছে, যদি না লাগাইতে পারেন আপনি, তাহলে যেখানে লেগে গেছে লেগে গেছে। এটা লাগানোর পিছনে রহস্যটা কি এটা খুঁজে বের করতে হবে, কারণটা কি এটা বুঝে খুঁজে বের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মালি আরাকুম, কি হয়েছে তোমাদের? আমি যে দেখতেছি, ইন্নি আরাকুম খালফা যাহরি, আমি পিছন দিকে দেখতে পাচ্ছি। হয়ে গেছে, মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি পিছন দিকে দেখতে পাচ্ছি তোমাদের দুইজনের মাঝে শয়তান ছাগলের বাচ্চার মতো রূপ ধারণ করে বসে 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 সালাতে ডিস্টার্ব করছে। লাগাও, পায়ে পায়ে লাগাও, কাঁধে কাঁধে লাগাও, তাহলে শয়তানের বাচ্চা যেন দাঁড়াতে না পারে। এই জন্যই পায়ে পায়ে কাঁধে কাঁধে লাগাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে লাগাইতে পারবেন সেখানে লাগান। আপনাকে কাইটা সমান করা আর চাইনাদের মতো মিলিটারি মেপে মেপে নিয়ে সবগুলোকে মিলানো, এটা জরুরি, এটা ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। বুঝেছেন তো? এবার একটা যেটা মতনাক্য ছিল এটা সেরে দিল, এটা থেকে যাক।
এবার সামনে যাই, খুব সহজে আপনাদেরকে বুঝাবো। আমরা মুসলমান এক জায়গায় আসতে হলে কি করতে হবে এটা খুব সহজে বুঝাবো আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে কেন পাঠিয়েছিলেন, এক কথায় উত্তর দিবেন কেটা বলেন? তাওহীদ প্রচারের জন্য। এখানে জামে মানে সব মিলে ঝুলে একটা উত্তর চাই। হয়তো আপনারা অনেকে ভাবছেন কি উত্তর দেবো কি উত্তর দেবো, সবাই জানেন, কিন্তু আমি যেটা চাচ্ছি ওটা বলে দিই। উত্তর বিভিন্ন প্রকার আসতে পারে তাওহীদ বাস্তবায়নের জন্য, এটা ওইটা। এক কথায় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কল্যাণকর যেটা চান সেটা জানিয়ে দেওয়ার, পৌঁছে দেওয়ার। ভাইরা, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে তাদের কল্যাণ যে কাজে আছে সে কাজ তাদেরকে দেখানোর জন্য এসেছেন। এটা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ হচ্ছেন কি? ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন তাদের বন্ধু হচ্ছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। মানে সুবহানাল্লাহ। কি বুঝলেন আয়াত থেকে? হুজুর তো ওয়াজ করে চলে গেল, খুব ভালো লাগলো আপনাকে, এভাবে শুনতে শুনতে তো 60 বছর পার করেছেন, কিন্তু এখানে বুঝলেন কি আপনি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছে ঈমানদারদের ওয়ালি। কি বুঝেছেন বলেন তো? শুধু ওয়াজই শুনেছেন, বুঝেননি। ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। ওলি মানে হচ্ছে অভিভাবক। ওলি মানে হচ্ছে দায়িত্ববান। ওলি মানে হচ্ছে দায়িত্বশীল। আপনার ভালো মন্দ সবকিছুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আপনার ভালো মন্দ ভাববেন কেটা? আল্লাহ। কখন মামলা হবে, কে মামলা করবে, কেমনে হবে, কেমনে বন্ধ হবে, কি করবেন, আপনি কি শাস্তি দুনিয়াতে পাবেন নাকি সব শুধু সুখে সুখ পাবেন, এটা সবই কিছু নির্ধারণ করবে কেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন। বড় বড় ওলিদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন না দেননি? দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের অভিভাবক, যেহেতু মুমিনদের ওলি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন ইউখরিজুহুম মিনায-যুলুমাত ইলান-নূর, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবে। এটাই আল্লাহর উদ্দেশ্য। এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথে আলো আছে নাকি মানুষের দেখানো পথে আলো আছে? আল্লাহ দেখানো পথে আলো আছে। এবার আল্লাহর পথ কেমনে দেখাবো আপনাদের? আল্লাহর পথ দেখানো তো এটা বহুত জটিল এবং কঠিন, নাকি? সহজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে বললেন, চলে যাও, এখান থেকে চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নিচে চলে যাও, এখানে থাকিও না। ইহবিত মানে নিচে যাও, নিচে। তাহলে বোঝা গেল কি? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ সব জায়গায় আছেন, এটা বোঝা গেল না? আমি যদি ভাইকে বলি নিচে যান, তাহলে কি বুঝাবে? আমি নিচে আছি না উপরে আছি? তাহলে ওপর থেকে নিচে যায়। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ ওই জান্নাত থেকে বের করে বলে চলে যাও, ইহবিত শব্দ ব্যবহার করেছে। ইহবিত, নিচে চলে যাও, সবাই নিচে যাও। তারপরে কি হবে? আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে, যারা এটা গ্রহণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাদের কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না কিয়ামতের দিন, দুনিয়াতে না আখিরাতে না। আর যদি তারা অনুসরণ না করে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, শাস্তি অপেক্ষা করছে। ভাইরা আমার, এবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীগণ এসেছেন আর মানুষকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে একটাই জিনিস বুঝিয়েছেন
যেটা সঠিক, যেটা ধর্ম, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান, সেগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনার জাতিকে দিয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের মধ্যে সব থেকে উত্তম মানুষ ছিলেন না ছিলেন না? ছিলেন, সবাই জানে। ওনাকে কি বলা হতো? আল আমিন বলা হতো। ভাইরা আমার, এবার আপনাদেরকে এখানে এই জন্য ওয়াজ করতেছি যে আমাদের আকীদা ঈমান যদি ঠিক না হয় তাহলে পারে আমরা কখনো এক প্ল্যাটফর্মে আসতে পারব না। বুঝতে পেরেছেন? আকীদা ঈমান হচ্ছে সব থেকে জরুরি বিষয়। আকীদা ঈমান যদি ঠিক না হয় তাহলে পারে কশ্চিন কালো আপনি জান্নাতে যেতে পারবেন না, কোনো আমলই কবুল হবে না। এজন্যই সর্বপ্রথম আকীদা ঈমান নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় নবুয়াত দিয়ে পাঠালেন তখন সমস্ত মক্কাবাসীরা তার কথাকে মেনে নিতে পারেনি। কেন পারেনি? একটা মাত্র কথার কারণে। সেটি কি বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মধ্যে আছে কি যে মক্কাবাসী এটা মেনে নিতে পারলো না? অথচ তারা বলেছে এটা আল আমিন। ভাইরা আমার, এ লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন বুঝে নেবেন সেদিন আপনি মুসলমান হবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুঝতে না পারেন তাহলে কশ্চিন কালো আপনি ইমানদার না, মুসলমান না, আপনার নামাজ রোজা কিচ্ছু কাজে লাগবে না। কারণ আল্লাহ সমস্ত কিছুর মালিক, এটা স্বীকার সমস্ত কাফেররাও করে, এখনও করে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আগে একটা জানাশোনা কথা বলে দিই, যখন আব্রাহা মসজিদ ভাঙার জন্য এসেছিল কাবাকে, তখন আব্দুল মুত্তালিব কি বলেছিল? যে হে কাবার রব, হে রব্বাল কাবা ইহফাজ বাইতাকা, হে আল্লাহ, হে কাবার রব, আপনি আপনার ঘরকে হেফাজত করেন, আমি এই ঘরকে হেফাজত করতে পারবো না, আব্রাহাত থেকে বাঁচাতে আমি পারবো না। এটা কে বলেছিল? আব্দুল মুত্তালিব। কাকে বলেছিল? কি ধরে বলেছিল? কাবার গেট ধরে বলেছিল। মনে রাখবেন, হাদিসে কোরআনে কোথাও নাই, তবে পরীক্ষিত এটা যে কাবার গেট ধরে যদি কেউ দোয়া করে ওই দোয়া বৃথা যায় না। তার প্রমাণ হচ্ছে আমি নিজে একজন। কাবা ধরে যদি দোয়া করেন এটা কবুল হবেই। এটা যুগ যুগ ধরে কাবার জন্মলগ্ন থেকে চলে আসছে এভাবে। এই জন্য আব্দুল মুত্তালিব প্রথম যখন দোয়া করেছিল সে কাবার গেট ধরে দোয়া করেছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা হেফাজত করলেন। এবার আপনি ফতোয়া দেন, আব্দুল মুত্তালিব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেন? ও কি আল্লাহকে মানতো না? ও তো বিশ্বাস করেছে আল্লাহকে। না হলে আল্লাহকে কেন বললো তোমার ঘর তুমি হেফাজত করো? ঈমান কত পাক্কা দেখেন, বলছে তোমার ঘর তুমি হেফাজত করো। আরে আমার আপনার থেকে কোটি গুণে তার ঈমান শক্ত ছিল। কেমনে শক্ত ছিল? কেমনে শক্ত ছিল চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোনো কিছু ডাইরেক্ট সম্মুখে এসে কোনো কিছু কি বাঁচান, হেফাজত করেন? করে না। কিন্তু ঈমানের ব্যাপার এটা, সবকিছুই যে আল্লাহ করান। আজকে এই কনকনে শীতের মধ্যে আপনাদেরকে আল্লাহ পছন্দ করে এখানে নিয়ে এসেছেন। বহুত ভাই আমার সঙ্গে দেখা করতে গেছেন, একজন মুরব্বী স্টেজে বসা মনে হয়, আল্লাহু আকবার, বহুত দূর থেকে বক্তব্য শোনার জন্য আসছে। বলছে স্যার আপনার বক্তব্য শোনার জন্য বহুত দূর থেকে আসলাম, সুতরাং আপনাকে যদি আমি কিছু না দিতে পারি তাহলে আমি ব্যর্থ। এত কষ্ট করে এসেছেন, সুতরাং দিতেই হবে কিছু আপনাকে, আর এখান থেকে আমি কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই কেউ কথা বলবেন না। এত জোরে কথা বলে বাঙালি, না বাসে শান্তি, না ট্রেনে শান্তি, না মাহফিলে শান্তি, সব জায়গায় খালি হইচই 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 হইচই। আস্তে কথা বলাটা ট্রেনিংই হচ্ছে না আমাদের সব জায়গাতে। আপনাকে আমি একটা কথা বলি, সৌদি আরবে যদি কোনো সময় চলে যান,
যদি দেখবেন যে 1000 মহিলা রয়েছে কোনো মার্কেটে, আপনি শব্দ পাবেন না, ফুসফুস শব্দ পাবেন। আমাদের এই মা বোনেরা যদি বেশি না 2 জন মহিলা কোনো বাসে ঢুকা যায়, তাহলে এই বাস পুরা গরম করে ফেলে, বুঝেছেন? আর যদি ও জনতা ব্যাংকে চাকরি করে, তাহলে তো বলবে হ্যাঁ আমি জনতা ব্যাংকে চাকরি করি, আমার ঢাকাতে 4 তলা বিল্ডিং আছে, 5 তলা আছে, কেউ বলবে 7 তলা আছে, কেউ বলবে হ্যাঁ আমিও করি, উমও করে, এই করতে 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 10 তলা বিল্ডিং, 20 তলা। ওরে বাপরে, এত তাদের গল্প রে ভাই। হ্যাঁ, বুড়ি টুসটুসা হয়ে গেছে, তার পরে গল্প থামে না, তারপরে তার হুঁশ ফিরে না যে আমার শব্দকে ধীরে করতে হবে। কেউ যদি না শুনে, পরপুরুষ যেন আমার শব্দ না শুনে, এই কথাটা, এই সেন্সটা এখনো ঢুকে না তার ভিতরে, বুঝছেন? ওর জীবনের সেন্সটাই নষ্ট হয়ে গেছে হারাম খেতে খেতে। একটা ব্যাংকের নাম ধরে বললাম, মানে শুধু ওটা না, হারাম খাওয়ার এত একটা পাওয়ার রয়েছে। আমি দেখেছি, আল্লাহ মাফ করুক, এটা তো নসিব ছাড়া হয় না কিছু, সবই তো আল্লাহ পক্ষ থেকে হয়। কিন্তু তারপর আমার অভিজ্ঞতা আমি দেখেছি, যেই ঘরে হারাম ঢুকেছে, যে ঘরে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এদের সন্তানের আলেমে দিন হয় না। এ কথাটা আপনি জরিপ করবেন আর মিলাবেন। যেই ঘরে যেই বাবা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এদের ঘরে সন্তান আলেম হয় না, খুব কম। হ্যাঁ, যদি তওবা করে নাই, ভালো হয়ে যায়, তাহলে অবশ্যই হবে। কিন্তু তওবা করে নাই, এমন অবস্থায় হয়নি। হ্যাঁ, সন্তান যদি আবার ভালো হয়ে যায়, যে আমার বাবা ভুল করছে, এগুলো খাবো না, দাবো না, জীবন চলার মতো নিয়ে নিয়ে চলছে, এই সন্তানকে আল্লাহ কবুল করতে পারে। কিন্তু সন্তান নিজ ইচ্ছাই নয়, বাবার ইচ্ছাতে কোনো হারামখোর কোনো সন্তানকে আলেমে দিন বানাতে পারবে না। আমার অভিজ্ঞতা আমি দেখি নাই কোথাও। যদি পান তো আপনি জানাবেন, তারপর থেকে আরো আমি বক্তব্য দেবো না, এই বিষয়ে বক্তব্য দেবো না। অন্যদের মতো আর বলবো না যে বাংলা জমিন আর বক্তব্য দেবো না। আরে আমি তো মানুষ, ভুল হয় স্বাভাবিক, এত কড়া কথা বলা দরকার আছে আমার? ক্ষমতা আমার নেই। ভাইর আমার, কি বলছিলাম বলেন তো, কি বলছিলাম? কোথার থেকে লাইন কেটে গেল? জি, পিছনে ঈশ্বরতা আছে, সামনে নাই। আব্দুল মোত্তালেব বলছে, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো, তারপরে সে জাহান্নামে যাবে। আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করতেছে। আল্লাহ এবার নিজে বলছেন, এটা মুখের কথা না, কেসা কাহিনী। সূরা আনকাবুত 61 নম্বর আয়াত, 63 নম্বর আয়াত, দুটাই শোনাই দিচ্ছি। 61 নম্বর আয়াত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, কাদেরকে? মক্কার কাফেরদেরকে। মক্কার কাফেরদেরকে যদি আপনি বলেন, প্রশ্ন যদি করেন, এই 7 আসমান আর এই 7 জমিন কে সৃষ্টি করেছে, আর এই সূর্য আর চন্দ্রকে কে পরিচালিত করে, কে সৃষ্টি করেছে, যদি আপনি তাদেরকে এই 4টি জিনিস সম্পর্কে প্রশ্ন করেন, তাহলে তারা সবাই উত্তর দিবে, সবাই উত্তর দিবে, একজন বাদ না, সবাই উত্তর দিবে। বলবে কি? লা ইয়াকুলুন্নাল্লাহ। এখানে 2টা তাকিদ আছে, লাম আছে আর নুনে তাকিদ আছে। অবশ্যই, অবশ্যই আল্লাহ। ওরা বলবে কি? অবশ্যই, অবশ্যই আল্লাহ। মানে সন্দেহ নাই, সন্দেহ নাই, আল্লাহই সৃষ্টিকর্তা। এবার বলেন, এই মক্কার কাফেররা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কত মিল, মুসলমানদের সাথে কত মিল। এই বাংলাদেশের মুসলমানদের সাথে মক্কার কাফেরের সাথে মিল দেখেন। ওরা বলে আল্লাহ সৃষ্টিকর্তা, ওরাও বলে আল্লাহ কি সবকিছুরই মালিক। এইভাবে আয়াত অগণিত আছে। এবার দেখেন ওরা কি বলে। আমি মাত্র 3টে আয়াতের সম্পর্কে বলবো, বাকি কোরআনে অগণিত আয়াত আছে, আপনারা দেখে নেবেন। আনকাবুতের 63 নম্বর আয়াত, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাঈ মাআন ফাহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে যদি প্রশ্ন করেন, এই আসমান থেকে পানি বর্ষণ করে এই শুকনো জমিনকে আবার তরতাজা করে এখান থেকে ফসলকে দান করে,
যদি এ প্রশ্ন করেন তাহলে মক্কার সমস্ত কাফেররা আবার বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ, পানি বর্ষণকারী আল্লাহ, জমিন থেকে ফসল দানকারী আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দেখছেন তাদের বিশ্বাস, দেখছেন বিশ্বাস, একই বলে আকীদা, একই বলে বিশ্বাস, এরই নাম হচ্ছে বিশ্বাস। কত দৃঢ় বিশ্বাস! আসমান থেকে পানি দেয় আল্লাহ, আর এই জমিনকে উপযুক্ত করে এখান থেকে ফসলও দেয় আল্লাহ। আর একটা আয়াত বলি, এখানে 6টি কথা উল্লেখ করেছেন আল্লাহ, একটা নয়, কয়টা? 6টি। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে বলুন, কে তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দেয়? রিজিক মানে কি? ভাত শুধু? রিজিক মানে হচ্ছে একটা সন্তান মায়ের পেটে আসার থেকে নিয়ে শ্বাস চলে যাওয়া পর্যন্ত যাহা কিছু লাগবে সব কিছুই এর নাম রিজিক। বুঝেছেন তো? এবার একটা মানুষের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যাহা কিছু লাগবে এই দুনিয়াতে সব কিছুর নাম হচ্ছে রিজিক, শুধু খাওয়ার দাম। এই জন্য বলি রিজিকের মালিক কেটা? এর মানে চাকরির মালিক কেটা? আল্লাহ। সবকিছুরই মালিক আল্লাহ। এই জন্য আমার মাদ্রাসা একটা ছেলে এসেছে নারায়ণগঞ্জের, কলেজের ছাত্র। মাঝখানে কথাটা বলি, আমি ক্লাসে গেছি তো ছেলেটা কাঁদতেছে, তো কাঁদতেছে, বলছে কাঁদছো কেন, কি হয়েছে? তো অন্য সাথীরা বলছে এই ছেলেটা গার্মেন্টসে কিছুদিন কাজ করেছে, করে 5-6 হাজার টাকা নিয়ে আপনার মাদ্রাসায় পড়তে এসেছে। ওর বাপ মা বলে দিয়েছে তুমি আমাদের সন্তান না, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, টাকা পয়সা কিচ্ছু দিব না। এরপরে টাকা দিবে না। এরপর টাকা যে দিবে না তো পড়বে কেমন করে? মাত্র একটা পাঞ্জাবি নিয়ে এসছে, তাও লজ্জাতে গায়ে দেয় না বেচারা, বেশি ভালো না। আর এক গেঞ্জি আর একটা জ্যাকেট মনে হয় আছে, 2টা গেঞ্জি, একটা মোটা একটা পাতলা, এইভাবে মনে হয় আছে। বিস্তারিত আরও সুযোগ নেওয়া হয় নাই। হ্যাঁ ভাইরা আমার, এইভাবে এই বাচ্চাটা আলেমে দিন হওয়ার জন্য আমার মাদ্রাসায় এসেছে, কিন্তু বাপ মা তাকে আলেম বানাইতে দেবে না। খাবে কি, কি করে খাবে তুমি? এ টেনশন। আমি ছেলেটিকে বলেছি রেজেক দাটা কেটা? কে রেজেক দেবে, দেয় তোমাকে? খাওয়াবে কেটা? তোমার বাবা না আল্লাহ? তো বলছে আল্লাহ। আমি বললাম তোমার বিশ্বাস যদি এটা হয় যে আল্লাহ রেজেক দাতা, তাহলে তোমাকে আলেম বানিয়ে আল্লাহ পাঠাবেন পাঠাবেন পাঠাবেন, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ভাইরা, টাকার জন্য কোনো সন্তান আলেম হতে পারে না, এটা এটা ভুল কথা। টাকার জন্য সন্তান আলেমে দ্বীন হতে পারে না, এটা ভুল কথা। তার প্রমাণ হচ্ছে আমি, তার প্রমাণ হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার প্রমাণ হচ্ছে হাজার হাজার আইম্মায়ে কেরাম। টাকা দিয়ে কেউ আলেম হয়নি, ভ্যান চালিয়ে লেখাপড়া করে আলেম হয়েছে, না খেয়ে থেকে থেকে আলেম হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কাজ করলে কিছু খেতে পাবে, কিন্তু সেই ইলমের জন্য মাদ্রাসার থেকে, শিক্ষকের পাশ থেকে এক পাও কখনো কোথায় যায়নি, ওখানেই পড়ে থেকেছে। আল্লাহ খাওয়ালে খাবে, আর নাহলে খাবে না। যদি আজকে এই পাবনাতে না টাঙ্গাইলে ঘটনা ঘটতো, যদি আপনাদের এই স্কুল মাঠে কাজ হতো, একজন মানুষ এলেম শিখার জন্য যাবে না, এখানেই থাকবে, তাহলে 2 দিন পরে এসে আপনারা মারতেন যে কাজ কাম নাই, খাওয়ার জন্য, পেট পালার জন্য এখানে পড়ে রয়েছে। কিন্তু জীবনে সাহাবায়ে কেরাম তাকে কটু কথা বলে নাই। কত ভ্রাতৃত্ব বন্ধন, কত সুন্দর মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর আজকে আমাদের মতো আলেমের মাধ্যমে ভালোবাসা মহাব্বতকে কবর দেওয়া হচ্ছে। এই জাতিকে ডিভাইডেড করেছে আমরাই, আর এই জাতিকে গুমরাহ করেছে আমরাই। আর এই জাতির মধ্যে কিছু জাতি আছে তারাও গুমরাহ হয়েছে আমাদের কারণে। দুটারই দোষ আছে। বেশি দোষ হচ্ছে মৌলবীদের, তারপরে 2 নম্বরে হচ্ছে আপনাদের। আমি যেটা বলছি সেটা আপনি শুনতে মানতে পারতেছেন না, কারণ আপনার পাশে এই গ্রামে যে হুজুর থাকে, ওই হুজুরটা যখন আপনার পেটে ব্যথা দড়িয়ে গেছে, তেল নিয়ে ফুক মেরে এসেছে। আপনার যখন
বিপদে পড়ে গেছেন, দড়িয়ে গেছে, হুজুর তখন আপনারই করেছে। ছেলের বিবাহ তো দড়িয়ে গেছে, এই হুজুর যে আপনার বিবাহ ছেড়েছে। আপনার যে কোনো বিপদে হুজুরকে পেয়েছেন, আপনি খতমে ইউনুস পড়িয়ে আপনার বাবাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন এই হুজুরের মাধ্যমে। আপনি খতমে জালালি পড়িয়ে আপনি জাহান্নাম থেকে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, জাহান্নামকে হারাম করে নিয়েছেন এই হুজুরের মাধ্যমে। সুতরাং এই হুজুরকে বেশি দাম দিবেন না আমাকে দাম দিবেন? আমি তো একদিনের মেহমান। এই যে আপনার মাথার মধ্যে মহাব্বত, ভালোবাসা ঢুকে গেছে, এই ভালোবাসা মহাব্বতে আপনাকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দিয়েছে যা কখনো কল্পনা করতে পারেন না। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রশ্ন করো আসমান জমিন থেকে রিজিক কে দেয়? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, দেখেন আপনি উত্তর দিবেন না, ওরাই উত্তর দিবেন। কাদেরকে প্রশ্ন করতে বলছেন আল্লাহ? কাফেরদেরকে। আম্মা ইয়ামলিকু সামা, এই কর্ণের মালিক কেটা জিজ্ঞাসা করো। ওয়াল আবসারা, দৃষ্টির মালিক কেটা? 3 নম্বর প্রশ্ন করো। ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মরার থেকে জীবনকে দান করে, এই 4র্থ প্রশ্ন করুন। ওমা ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, তারপরে জীবন্ত থেকে আবার মৃত্যু দান করেন কেটা? এটাও প্রশ্ন করুন। তারপরে ওমা ইউদাব্বিরুল আমরা, এই আসমান জমিন ছাড়া যত জগৎ আছে সমস্ত জগৎকে কে পরিচালনা করে? এই প্রশ্ন করেন। এই 6টি প্রশ্ন যদি আপনি করেন, আবারও বলছি, কে রিজিক দেয় আসমান জমিন থেকে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, এই কানের মালিক কেটা? সর্বন ক্ষমতা কে দান করেছেন? এই প্রশ্ন করুন। 3 নম্বর, এই দৃষ্টি কে দান করেছেন? এই প্রশ্ন করুন। 4 নম্বর, মৃত্যুর থেকে জীবন দান করে কে? এই প্রশ্ন করুন। 5 নম্বর, আপনার জীবন থেকে আবার মারে কেটা? মৃত্যু দান করেন কে? এই প্রশ্ন করুন। 6 নম্বর হচ্ছে সব কিছুই পরিচালনা করে কেটা? এই 6 নম্বর প্রশ্ন করুন। তারপরে কাফের উত্তর দিচ্ছে সায়াকুলুনাল্লাহ, ওরা সবাই বলবে কেটা? আল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? কি ভাই, ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে না, আমি কিন্তু বুঝতে পারছি আপনাদের, আমি বুঝতে পারছি। শ্রোতার চেহারা দেখলে বোঝা যায় ভালো লাগছে কি লাগে না। তেমন ভালো লাগছে না, কিন্তু আপনাকে ভালো লাগতে হবে। আপনাকে ভালো লাগাবো ইনশাআল্লাহ, আমি আসতেছি। এই 6টি প্রশ্ন, রিজিক দাতা কেটা? চোখের মালিক কে? দৃষ্টির মালিক কেটা? সর্বর ক্ষমতার মালিক কেটা? জীবন দান করেন কেটা? মারেন কে? সবকিছু পরিচালনা করছেন কেটা? এই কথা কাফেররা বলেছিল। বলেন এবার মক্কার কাফেররা জান্নাতে যাবে না জাহান্নামে? ওরা জাহান্নামে যাবে আর আপনি জান্নাতে যাবেন, এটা কেমন কথা হয়? আচ্ছা, ভাইরা আমার, ভালো করে মনে রাখেন, ওরা যেভাবে আল্লাহকে মানেন ওইভাবে যদি আপনি আল্লাহকে মানেন তাহলে জান্নাতে কখনো যেতে পারবেন না, কশ্চিন কালে যেতে পারবেন না। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা ওই মক্কার কাফেরদের মতোই আল্লাহকে মানে। এই জন্য আজকে আমাদের মাঝে ডিভাইডেড হয়েছে। এই জন্য মুসলমান আমরা এক জায়গায় হতে পারছি না, এই জন্য এক চেয়ারে বসে আমরা আওয়াজ করতে পারছি না। এটাই কারণ। একটা হচ্ছে ব্যক্তিদ্বন্দ্ব, ওকে ভালো লাগে না, ওকে আমার পাশে, ওর পাশে আমি যাই না, ও আমাকে আমার পাশে আসতে দিই না, এটা হচ্ছে ব্যক্তিদ্বন্দ্ব। কিন্তু আমি যে দ্বন্দ্বের কথা বলছি এটা ব্যক্তিদ্বন্দ্ব না, এটা হচ্ছে ধর্মীয় দ্বন্দ্ব, এটা আকীদা বিশ্বাসগত দ্বন্দ্ব, যার কারণে আমরা এক জায়গায় হতে পারি না। ভাইয়ের আমার, এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আকীদার উপরে কুঠার আঘাত মারতেছে। বলছে, এই মক্কার মুসলমান শুনো, তোমরা তো সবই বিশ্বাস করো, তবে একটা কথা যদি মানতে পারো তাহলেই তোমরা হবে মুসলমান, তোমরা জান্নাতি। আর যদি এটা মানতে না পারো জান্নাতি হতে পারবে না। এবার দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। যখন এই কথা বললেন তখন আবু লাহাব কি বলেছিল বলতে পারবেন? ভাই বলেন না কেন, এটা জানেন না আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসীকে ডেকে বলছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মক্কাবাসীদের মধ্য থেকে একজন উত্তর দিয়েছিল, তার নাম আবু লাহাব। কি দিয়েছিল উত্তর বলেন তো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাআওতানা,
এই মোহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই তুমি আমাদেরকে ডেকেছো? আরে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আবুল আহাবের নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আবু জাহালের নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে এতদিন যা করেছি বাপ দাদার থেকে সব ধ্বংস হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে আমার কোনো অস্তিত্ব, আমার কোনো নেতৃত্ব, আমার কোনো কর্তৃত্ব থাকবে না। এই জন্য আবুল আহাব এই বদদোয়া করেছে। ভাইরা আমার, আছে কি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে, শোনার সাথে সাথে আবুল আহাব বলল তুমি ধ্বংস হও? আর আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আবার আবুল আহাবের কাজ করছি। ঘটনা কি বলেন? আবুল আহাব কালিমা বুঝেও অস্বীকার করেছিল, আর আমাদের বাংলাদেশের মুসলমান যারা আমরা মুসলিম বলে নিজকে পরিচয় দিচ্ছি, না বুঝে মুসলমান দাবি করেছি। এবার আসেন, কালিমার শর্ত কয়টি বলেন তো? কে বলতে পারবেন? আরে ভাই, এত ওয়াজ করলাম কালিমা নিয়ে, আপনারা এখনো শোনেন নাই? বলে হুজুর আপনার ওয়াজ কে শুনুন? আপনার ওয়াজ শোনার জন্য আমরা আসি নাই। হঠাৎ করে আপনি কি বলতে লাগলেন তাই বলতেছি, তাই শুনতেছি। বলেন কালিমা শর্ত কয়টি? কে বললেন? ওই যে একজন হুজুর মানুষ বললেন যে 60টি। কই আপনারা যে বলতে পারলেন না? এত মাহফিল হলো, এটা কততম মাহফিল গণনা করা আছে? হ্যাঁ, এটা তো অনেক বহুত আগে থেকে মাহফিল হয়ে আসছে, তাই না? সেই তাহলে কালিমাই যে শিখেননি আপনারা, ঘটনা কি? কালিমা না শিখলে পারে আপনি মুসলমান হতে পারবেন না। এই জন্য আমার ওয়াজ শুনে ভালো লাগে। মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তার ওয়াজ শুনে ভালো লাগেনি তাদেরকে। তা আমার ওয়াজ শুনে আপনাকে কেন ভালো লাগবে? আমি যদি আপনাকে অন্য নিয়ে ওয়াজ করতাম, নারী নিয়ে ওয়াজ করতাম, সুদ ঘুষ নিয়ে ওয়াজ করতাম, আরো কিছু নিয়ে যদি কথা বলতাম, তাহলে আপনাকে ভালো লাগতো। কিন্তু আমি তো চলে গেছি নবীওয়ালা কাজ নিয়ে কথা বলছি। নবীদের যে কাজ ছিল সেই কাজ, সেই কথা বলছি। নবীদের এই কাজই ছিল। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় 10 বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর বক্তব্য কোথায় বাংলাদেশে? লা ইলাহা ইল্লাল্লাহর বক্তব্য না থাকার কারণে আজকে মুসলমান আমরা এক জায়গায় আসতে পারি না। সমস্যা হচ্ছে গোড়াতে। মাথায় পানি ঢেলে কি হবে? ভাইয়ের আমার, আগে গোড়া ঠিক করতে হবে, না হলে পরে ধান হবে না। ধান লাগানোর পরে ওই ধানের গোড়াতে যদি ঘাস থেকে যায়, তাহলে পরে ওই ধান দিয়ে ফসল হবে না, ওই ধানটাকে খেয়ে ফেলবে, গাছ হবে না। এমনি ভাবে আপনার ঈমান যদি ঠিক না হয়, কালিমা যদি ঠিক না হয়, তাহলে আপনার কোনোটাই কাজে লাগবে না। শর্ত কয়টি? হ্যাঁ, বলতে পারলেন না ভাই? 60টি বলেছেন। শর্ত হচ্ছে মোট 8টি। কয়টি? 8টি। অনেক বক্তারা 60টি বলেন, এই জন্য উনি বলেছেন, অথবা পড়েছেন, বিভিন্ন কেতাবও আছে 60টি। 8 নম্বরটা বুঝে না, একটু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ওটা আছে, তো ওই জন্য ওটা বুঝতে মানে অনেকে ধরেই না, ওই জন্য ওটা ছুটে গেছে। আসলে শর্ত কয়টি? 8টি। এরপরে আপনার শর্ত পারলেন না। শর্তর গুরুত্ব কত এটা জানেন? নামাজের শর্ত কয়টি বলেন তো? বলেন না কেন? নামাজের শর্ত। আরে ভাই, আপনাকে আমি ধর্ম শিখাইতে এসেছি, আপনাকে আমি মাতানোর জন্য আসি নাই। সব সময় সব বক্তব্যতে মাতানো যায় না। এজন্য আগেই প্রশ্ন করেছি, যেখানে আহলে হাদিস কতজন আছেন, হানাফি কতজন আছেন। যেহেতু দুই দলেরই লোক আছেন, তাই এই আলোচনা শুরু করলাম, না হলে এই আলোচনা করার কথা ছিল না। আসলটা যদি ঠিক না থাকে, নকল আওয়াজ করে কি করব? হুজুররা তো সারা জীবনই আওয়াজ করেছে। একবার সুবহানাল্লাহ বললে এত নেকি, একবার আলহামদুলিল্লাহ বললে এত নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত নেকি। 10 বছরের জীবনে এগুলো ছিলই না।
13 বছর পর্যন্ত ছিল না, 14 বছরও ছিল না, এগুলো 15 বছরে এগুলো আমল ছিল না। 16 বছরের পরে সম্ভবত এই আমলগুলো আসে, অথবা তারও পরে। এটা একেবারে শেষে সব মেন আমলগুলো কমপ্লিট হওয়ার পরে সাহাবায়ে কেরামের আর কাজ কাম নাই, একটু রিল্যাক্সে আছেন, তখন বলছেন আমাদেরকে কিছু শিখাই দেন। এই ধনীরা তো দান করতে করতে সব কিনে নিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলো। এই তো পরে আসলো, অনেক পরে আসছে না এটা। এই তাসবিহ তাহলিলটা জিকির আজকার যেটা বলি আজকে আমরা, এটা সব থেকে পরে, অনেক পরে এসেছে। মেন আলোচনা গেল কোথায়? মেন আলোচনা হচ্ছে 10 বছর মতান্তরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, নামাজের শর্ত কয়টি বলেন তো? এটাও পারেন না? জি, এই যে দেখেন এই দেখেন কয়টি? 9টি। 9টির মধ্যে একটা উজু। আপনি উজু ছাড়া ইমামতি করতে লাগলেন, নামাজ হবে? কালিমার শর্ত যদি একটি ছুটে যায়, আপনি কালিমা বিহীন মুসলিম। আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কোটি বার পড়লো 4 না নেকি পাবেন। এবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন কয়টি? খুব দ্রুত উত্তর দেন। রুকুন ফরজ। এক ভাই বললো 6টি। আরে ভাই, মূল জিনিসই তো শিখেন না। এই জন্যই তো আমাদের মাহফিলে লোকজন কম হয়। আর কে বলে বক্তা আছে নাকি 10 লক্ষ মানুষ হয়, কার নাকি 15 লক্ষ হয়, কেউ নাকি আবার 20 লক্ষ হয়, কেউ আবার বলছে বেটা বৃষ্টি না হলে তোকে দেখাই দিতাম। এই বক্তারা যতদিন মাঠে থাকবে ততদিন মানুষ ইসলাম শিখবে না। এই বক্তারা পাতা নিয়ে ব্যস্ত, গোড়া নিয়ে ব্যস্ত নাই। এই জন্য ওয়াজ শুনে ভালো লাগে। হ্যাঁ, বক্তা ওয়াজ করবে। ভাইরা, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে হামলা করতে লাগলো, তখন সাহাবী বুক পেতে দিলেন, একটার পর এক তীর আসতে লাগলো। এবার কাঁদছে, বক্তা কাঁদছে। তীর লাগতে লাগতে এমন হইয়া গেল, সমস্ত শরীরটা তীরে তীরে ক্ষতবিক্ষত হয়ে গেল। কেউ বলেন 80টা, কেউ বলে 83টা, কেউ বলে 100টা। এতগুলো তীর খেয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর লাগতে দেয় না। দুঃখের কাহিনী শুনতেছেন, কাঁদতেছে, বক্তাও কাঁদছে, আপনিও কাঁদছেন। এরপরে বাড়ি যা বললেন, এত সুন্দর ওয়াজ করলো রে, জীবনে আওয়াজ শুনি নাই। কি ওয়াজ করলো? ওই যে উহুদের ঘটনা, তীর মারামারিটা। এ তো শেষ ওয়াজ আপনার। মুসলমান ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর মারতেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় তাহলে ইসলাম মরে যাবে। আর সাহাবী বুক পেতে দিয়ে বলছেন, কখনো পিঠ পেতে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠায়েন না, কারণ আপনাকে তীর লেগে গেলে ইসলামে তীর লেগে যাবে, আপনি মরে গেলে ইসলাম মরে যাবে। সুতরাং আমি মরে যেতে পারি, এতে কোনো সন্দেহ নাই, কোনো ক্ষতি হবে না ইসলামে, কিন্তু আপনি মরে গেলে ক্ষতি হবে। সাহাবী পিঠ পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে তীরের সামনে। এটা কখন তৈরি হয়েছে? কখন তৈরি হয়েছে? এই সচরাচর বক্তাদের মতো ওয়াজ করে 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 তৈরি করেছেন না কিভাবে? একজন সাহাবীর প্রতি আপনার মেহনত করে, পরিশ্রম করে কালিমা বুঝাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বেলাল হাবশি, একজন কুচকুচে কালা, তার সব কিছুই কালা, শুধু দাঁতগুলো বাদ দিয়ে। এমন একজন সাহাবী চুপ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনে, উমাইয়া বারবার কষ্ট দেয়, যা তা বলে, ওর পিছে পিছে ছাতি ধরে ঘুরে আর বলে, মুহাম্মদ কি বলছে ভালো করে শুনি তো। মুহাম্মদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওই যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, ও সব কিছুরই মালিক, ওরই ইবাদত করতে হবে, কারোর নিজ সামনে মাথা নত করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। বেলাল শুনতে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নিয়েছে। তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বেলাল হচ্ছে মুসলিম। কষ্ট হয়েছে। এবার বেলালকে রশিদে টেনে নিয়ে বেড়াচ্ছে, বালু, উত্তপ্ত বালুর ওপর দিয়ে, বলছে ছেড়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল ছাড়ে নাই, বেলাল ছাড়ে নাই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার দেখেন, পাওয়ার। এটা হচ্ছে কালিমাওয়ালা মুসলিমের পাওয়ার। আর আপনি কালিমাওয়ালা মুসলিমের পাওয়ার কি জানেন? আপনি এখান থেকে বক্তব্য শুনে যাবেন, কালকে আপনার মেয়ে তার ঠোঁটে আলতা, লিপস্টিক লাগিয়ে টাইট ফুট পোশাক পরে এবার কলেজে যাবে। ভ্যানওয়ালাকে বলবে যা ভালো করে পৌঁছাই দিস। আর সিএনজিওয়ালা হলে তো আরো ভালো, তো সিট নাই তো সামনে বসাই দিস, ভালো করে নিয়ে যাবে।
টাঙ্গাইলের মহিলার কথা বলছি, এক সন্তানের মা, ওই সিএনজি ওয়ালার সাথে ড্রাইভারের সাথে বসে গেল, দিয়ে চলে গেল ওই কোন কি জানে এলাঙ্গায় চলে গেল। আরে আমার চোখে দেখে বলছি, আপনার এই সুন্দরী স্ত্রী, আপনার বোন, আপনার খালা, আপনার ফুফু অথবা আপনার মা সিএনজি ড্রাইভারের সাথে, অপরিচিত এক ড্রাইভারের সাথে বসে একসাথে চলে যাচ্ছে। এই তো আপনি মুসলমান, সারা রাত ওয়াজ শুনেছেন, আর সকালে আপনার স্ত্রী কোথায় চলে যাচ্ছে আপনার কোনো খবর নেই। এর মানে কালিমা বুঝেন না। কালিমাওয়ালা মুসলিম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সেকেন্ডের জন্য জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সরাইতে পারে নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই পাকে উটের সাথে বেঁধে দিয়েছে। আবু জেহেল বলছে কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আর না হলে উটকে দুই দিকে ভাগাইয়া দেবো, হাঁটাইয়া দেবো, তোমাকে চির করে ফেড়ে মেরে ফেলে দেবো। ও সুমাইয়া বলছে আবু জেহেল, তোর মতো শয়তান এক সেকেন্ডের জন্য আমাকে কালিমা মুক্ত করতে পারবে না, যা ইচ্ছা তাই পারিস। এই কথা যখন শুনে তখনই আবু জেহেল বর্ষার আঘাত করেছিল তার লজ্জা স্থানে, তারপরে উট চালিয়ে দিয়ে চিচ্চির করে ফেড়ে মেরে ফেলেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই বাংলার মুসলমান, এই মা বোনেরা, তোমরা তো বহুত ওয়াজ শুনেছো, আজকের এই ওয়াজটা কানে করে নিয়ে যাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান বাঁচানোর জন্য চির করে ফেড়ে মেরে ফেলা হয়েছে। তোমাকে আরো একটা বক্তব্য শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনেছেন মনে হয়, ওই যে মাশাতাতু বিনতি ফিরাউন, ফেরাউনের একটা মেয়ে ছিল আর তার একটা চাকরানি ছিল, তাকে মাশাতা বলা হয়, মানে কাঙ্গনি করছিল। এই কাঙ্গনি করা, চুল আঁচড়ে দেয়, আমাদের ভাষায় বলছি চুল আঁচড়ে দেয়, একে মাশাতা বলা হয় আরবিতে। এই মাশাতা চিরুনি পড়ে গেছে, বিসমিল্লাহ বলে হাত দিয়ে উঠেছে, বলছে এই বিসমিল্লাহ কোন আল্লাহকে বোঝাচ্ছি, কে তোর আল্লাহ রে? আমার বাবার কথা? বলছে তোর বাবা না, তোর বাপের যে রব তার কথা বলেছি, এটা রব্বু মুসা ও হারুনের রবের নাম দিয়ে আমি চিরুনি উঠিয়েছি। বলছে তোবাকার, আর না হলে আমার বাবাকে বলবো। সংক্ষিপ্ত কথা, বাবাকে বলা হলো ফেরাউনকে। ফেরাউন এই মাশাতায় চাকরানিকে উত্তপ্ত গরম তেলের মধ্যে একটা করে 4টি বাচ্চাকে নিক্ষেপ করে, এবং কোলের বাচ্চাটাকে নিক্ষেপ করলে পরে বাচ্চা জবান ফুটে যায় এবং বলে মা তুমি চিন্তা করো না, তুমি চলে আসো। আসলে দেখছো এটা ফুটন্ত তেল, কিন্তু ফুটন্ত তেল না, এটা জান্নাতের বাগিচা। ভাইয়ার আমার একটা করে এভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছে। তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত পৃথিবীর সেই সময়কার সেরা একজন নারী। এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী মানে কি? সকালে উঠে যদি বলে এই মিশরবাসী শুনে নাও, আজকে সূর্য উঠে নাই, আজকে হচ্ছে রাত, তাহলে মিশরের কোনো মানুষের ক্ষমতা ছিল না যে আপনার বলবে যে আজকে দিন, সূর্য উঠেছে ম্যাডাম, আজকে রাত নাই। কে আসিয়া? আসিয়ার মুখ দিয়ে যেটা বের হতো ওটা ওই দেশের জন্য কানুন, আইন হয়ে যেত। কে আসিয়া? আসিয়া মুখ দিয়ে যেটা বলতো সেটা ওই দেশের সংবিধান হয়ে যেত। কে আসিয়া? যে আসিয়া রাজপ্রাসাদ এখনো জ্বলন্ত প্রমাণ বহন করছে মিশরের জমিনে, এখনো টকবক টকবক করে ফুটছে আর কথা বলছে, আমি আসিয়ার রাজপ্রাসাদ ছিলাম। এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুখে শান্তিতে থাকা সত্ত্বেও আপনার বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের রবের প্রতি ঈমান এনেছি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো কালিমা মূসার রবকে ছেড়ে দাও, ছাড়ে নাই। তারপরে বলছে যদি না ছাড়ো তাহলে জনসম্মুখে তোমাকে উলঙ্গ করা হবে। আসিয়া এটি অত্যন্ত খারাপ জানতেন, তার লজ্জা স্থান কেউ দেখবে এটা সে সইতে পারবে না। এই কথাই মনে করে ফেরাউন আপনার জনসম্মুখে নিয়ে যে তাকে উলঙ্গ করে, নাউজুবিল্লাহ। তারপরে বলে এতেও আসিয়াকে দমানো যায় নাই। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার লাঠিতে প্রহার করতে লাগে। ফেরাউন বলেছিল যতক্ষণ পর্যন্ত মূসা আর হারুনের রবকে না ছাড়বে, আমাকে রব বলে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত প্রহার করতে থাকো। এটা ফেরাউনের আদেশ ছিল, যার কারণে তাকে মারতেছে। মারতে 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 চামড়াগুলো উঠে যায়, তারপরে গোস্তগুলো ঝরে ঝরে পড়তেছে, এখনো শ্বাস যাচ্ছে না, ছটপট করছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমতো অবস্থায় শেষ জীবনের শেষ নিঃশ্বাসের আগের মুহূর্তে
আল্লাহর কাছে দোয়া করছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। হে আল্লাহ, এই ফেরাউনের রাজপ্রাসাদকে তোমার জন্য আমি ছেড়ে দিলাম, সুতরাং আমার জন্য তোমার নিকটে একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। আর এই ফেরাউনের জুলুম থেকে আমাকে রক্ষা করো, আমাকে নাজাত দাও। আর এই জালেম জাতির থেকেও আমাকে নাজাত দাও, যেই জাতি আমাকে রাত দিন সিজদা করেছে, যেই কওম আমাকে রাত দিন প্রভু হিসাবে মেনেছে, আজকে ওই জাতি আমাকে প্রহার করছে। তাই আল্লাহর কাছে এই আবদার করেন, ফরিয়াদ করেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, আমার মা ও বোনেরা, ভালো করে শিক্ষা নিয়ে যান। ওই বোন, তুমি যে ঢাকা বোটানিক্যাল গার্ডে গিয়ে পরপুরুষের গলায় হাত দিয়ে বাদাম খাচ্ছিলা আর আনন্দ করছিলা, আসিয়ার সামনে দাঁড়াবে কেমনে তুমি? হাজী সাহেব আপনার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি আর যত রাজুক ফাজুক সব আছে, হ্যাঁ, রুয়েট বুয়েট কুয়েট সব জায়গাতে আপনি মেয়েকে পড়াচ্ছেন। কিসের জন্য? একটা ভালো ছেলের সঙ্গে বিবাহ দিয়ে সুখে শান্তিতে চলবে, আপনার জামাই হায়ার লেভেলের একটা চাকরি করবে, আর একটা সব থেকে দামি গাড়িগুলো নিয়ে আসবে আপনার বাড়িতে। আপনার গলিতে একটা গাড়ি থাকবে, মানুষের দেখবে কে এটা রে, বলবে এটা কল্যার জামাই শল্যা। এই আপনার মাথা উঁচু হয়ে যাবে, তার মেয়ের জামাই এত বড় চাকরি, এত বড় মানুষ। এই জন্য আপনার মেয়েটাকে আপনি বানিয়েছেন কোথায়? কি বানিয়েছেন? অন্যদের মতো তো বলতে পারবো না, তবে বলা যেতে পারে এই মেয়েটার জীবনের সব কিছু শেষ করেছেন। এই মেয়েটা স্বামীর ঘরে এসেছে, স্বামী এসে দেখতেছে এটা তো জমিন, আবাদ করা জমিন, মাথাটা নষ্ট, এবার সারাদিন কষ্ট। হ্যাঁ, মা বলছে, দাদি বলছে, কিরে বিয়ে করে মানুষ খুশি হয়, তুই তো দেখি দুঃখী হয়ে গেছিস, ঘটনা কি? হ্যাঁ, বলতে পারে না, সইতে পারে না, সইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, কষ্ট নিয়ে সেই ঢাকার থেকে সফর করে রাজশাহী গেছে। রাজশাহী যা বলছে, হুজুর আমার স্ত্রীর এই অবস্থা, এখন আমি কি করব? শরিয়াত সম্মত একটা ফায়সালা দিবেন। এই বেয়াদব মেয়ে, তুমি তোমার স্বামীটাকে কি দুঃখে ফেলেছো তুমি বুঝতে পারছো? তোমাকে বিয়ে করে ও সুখী হওয়ার কথা ছিল, ও আনন্দ করবে, ও সারা জীবনের ইনকাম দিয়ে কষ্ট দিয়ে তোমাকে ক্রয় করে নিয়ে এসেছে, তোমার ইজ্জতের দামই দিয়েছে সে। চিটাগাঙ্গে 10 লক্ষ টাকা দেয়, সৌদি আরবে দেয় 16 লক্ষ টাকা। আর আমাদের গরিব গুরবা যারা আছে 20, 30, 40, 50 যা পারে 1 লাখ 2 লাখ 3 লাখ দিয়ে মোহর আদায় করে তোমাকে ক্রয় করেছে, তোমার শুধু ইজ্জতের দাম দিয়ে নিয়ে এসেছে, তোমাকে সম্মানের সাথে এত সাজিয়ে সুজিয়ে নিয়ে এসে আনন্দ ফুর্তি করে নিয়ে আসার পরে, ঘরে আসার পরে দেখতেছে এইটা মাল আসলে 2 নম্বর মাল। সোজা বাংলায় কথা বলে, এটা বোটানিক্যাল গাড়ি শেষ হয়ে গেছে। ছি 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 ছি। আমার কাছে একটা দুটা নয়, এমন শত শত ফোন আসছে। আরে মেয়ে বেহায়া পর্যন্ত ফোন দেয়। এই বেহায়া মেয়ে কয় কি, হুজুর আমি বিয়ে করেছিলাম ছাত্র বয়সে, দুনিয়ার কেউ জানতো না, আমার বাবা অন্যত্র বিবাহ দিয়ে দিয়েছে, এখন কি হবে আমার? আগের স্বামীর কি হবে? জুতা মারার দরকার। আগের স্বামী বেয়াদব কোথাকার, তো স্বামী পালি কোথায়? রাস্তাঘাটে যাকে তাকে ধরে নিয়ে স্বামী বানালে স্বামী হয় নাকি? হ্যাঁ, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া কোনো বিবাহ হয় না। আর এই মেয়েরা যখন তখন যাকে তাকে সাতাল মাতাল সবকে বিয়ে করে। কে বানাইছে? এমনি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়াবে আপনার এই মেয়েটি। মুরব্বী হাজী সাহেব, আপনি কেমনে দাঁড়াবেন? ইস্টাবলিশমেন্টের নামে মেয়েদেরকে নর্তকী বানিয়ে ফেলেছেন আপনার। কি শিক্ষা দিকে দৌড়াচ্ছে আমাদের মেয়ে? কি ভাই, কষ্ট পেলেন? কষ্ট পেয়েছেন নাকি? আপনার স্ত্রীটা এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে নিয়ে আসা, বাসর ঘরে যদি আপনার মুখ কালা হয়ে যায় তাহলে পরে কেমন লাগবে বলেন? আজকে এই অবস্থায় ঘটছে, এই জন্য সংস্কার হচ্ছে না। বলতেছিলাম ভাইরা আমার, এই কালিমার এত পাওয়ার, শুধু কালিমা পড়েছে বেলাল, শুধু কালিমা পড়েছে সুমাইয়া, এখনো ধর্মের কিছু জানে না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে পারে নাই। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
হারুন আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে পারে নাই, কোনোদিন তার ক্লাসে বসতে পারে নাই, তার থেকে টেলিফোনে কথা বলে কিছু শিখতে পারে নাই। শুধুমাত্র রাজ দরবারে এসেছে আর ফেরাউনকে দাওয়াত দিয়েছে। সেদিনের দাওয়াত শুনে বুঝতে পেরেছে মুসাই সত্য, কারণ মুসাকে আমি লালন পালন করেছি, মুসা মিথ্যা বলতে পারে না। সুতরাং আসিয়া রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার সব সুখ শান্তিকে বিসর্জন করে কালিমা পড়ে মুসলমান হয়ে দুনিয়ার থেকে চলে গিয়েছে। আর আপনি আপনার মেয়েটাকে এই রাজপ্রাসাদের জন্য বেঈমান বানিয়ে, কাফের বানিয়ে, মুরতাদ বানিয়ে, নর্তকী বানিয়ে আপনি তাকে ইস্টাবলিশমেন্টের নামে সব কিছু করাচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। 16 জন মুসলমানের নারীকে আমি জানতাম উত্তরা থাকাকালীন, ঢাকায় থাকাকালীন হিন্দুকে বিয়ে করেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা কি সহ্য করার মতো কথা? আরে আপনার একটা মুসলমানের মেয়ে হিন্দুকে বিয়ে করে সংসার করে 2 সন্তানের মা হয়ে গেছে, তাও আবার ও এসপি ছিল। প্রশাসনের ভাইয়েরা রাগ করেন না। আপনার ঘরে যে জন্ম নিল সেই মেয়েটা হিন্দুকে বিয়ে করে কেমন? যদি প্রমাণ চান প্রমাণ দিয়ে দেবো আমি। ওর বাড়িতে ভাড়া ছিলাম আমি। হিন্দুকে বিয়ে করে 2 সন্তানের মা। ছি 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 ছি। মুসলমান, এই মুসলমান তাহাজ্জুদও পড়ে, এখন ভালো হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাত তো জামাতে পড়েই পড়ে, তাহাজ্জুদের সালাতও পড়ে। আবার মেয়ের বিবাহ কার সাথে? হিন্দুর সাথে। এটা কি বিয়ে নাকি পাগলামি? ভাইয়ের আমার বলতেছিলাম কালিমাওয়ালা মুসলিম হতে হবে। রুকুন কয়টি? 2টি। না জানলে আমার করার কিছু নাই। আজকে আপনার বোঝানো যাবে না, কারণ আপনারা কালকে বক্তব্য শুনবেন, এই জন্য অপেক্ষায় আছেন। রাত বেশি গভীর হয়ে গেলে আপনারা বিরক্ত হবেন, তাই আমি আজকে আর বিস্তারিত বলতে পারবো না। রুকুন 2টি জানেন না? ফরজ, রুকুন মানে ফরজ। সালাতের ফরজ আছে। সালাতের ফরজ যেমন একটি আপনার সূরা ফাতিহা পড়া, সালাতের ফরজ যেমন দাঁড়িয়ে সালাত পড়া। সালাতের ফরজ যদি একটা ছুটে যায় নামাজ হবে? সিজদা ছুটে গেছে নামাজ হবে? রুকু ছুটে গেছে নামাজ হবে? তাকবীরে তাহরিমেই বাঁধেননি, নামাজ হবে? হবে না। যেমন নামাজের ফরজ ছুটে গেলে নামাজ হয় না, কালিমার রুকু ছুটে গেলে কালিমা থাকে না। কালিমার দাবি, এবার কালিমার দাবি। কালিমার দাবি কয়টি বলেন তো? বলেন, কালিমার দাবি কয়টি? বলছে কি বিপদে পড়লাম। আমরা শুনতে আসলাম ওয়াজ, আর আজকে দেখি হুজুর ক্লাস নিতে শুরু করল। এইভাবে ওয়াজ হয় নাকি? ওয়াজ তো হবে, হুজুর বলে যাবে, তুফান চলবে, কখনো গাইবে, কখনো নাচবে, ঢেউ, খালি ঢেউ লাগবে, ঢেউ গাইবে, যমুনার নদীর মতো উথাল পাথাল করবে। হুজুর তো দেখি সবকে ঠান্ডা করে রেখে দিয়েছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শ এভাবে ছিল, ঠান্ডা করা দর্শ। কালিমার দাবি কয়টি বলতে পারবেন না? পারবেন না? আচ্ছা বলেন তো, আপনারা এতদিন থেকে ওয়াজ শুনেন, সবাই সহি আকীদা বলছেন। আমার সাথে যারা দেখা করলেন, হানাফির থেকে আহলে হাদিস হয়েছেন, কমপক্ষে 25-30 জন দেখা করেছেন আসার পর থেকে নিয়ে। তো আপনারা তো জেনে শুনে আহলে হাদিস হয়েছেন, তো আপনারাও যে কালিমার দাবি জানেন না। এই পুরানো আহলে হাদিসের কথা বাদ দিলাম, এটা বাপ দাদা আহলে হাদিস ছিল, হয়ে গেছে। কিন্তু আপনারা নতুন যারা, আপনারা কালিমার আওয়াজ শুনেন নাই। কালিমার আওয়াজ শুনেন, নেটে আছে কালিমাওয়ালা মুসলিম, কালিমা বিহীন মুসলিম, এই নামে আমার একটা বক্তব্য আছে। ভাইয়ের আমার, এবার আপনার ফিনিশিং টানতে যাচ্ছি। 3টি দাবি, 3টি দাবির একটা যদি না থাকে তাহলে আপনি মুসলিম না। শর্টে বলে যাচ্ছি। কালিমার 1 নম্বর দাবি, আল্লাহ ছাড়া কাউর ইবাদত করা যাবে না, ঠিক আছে? আল্লাহ ছাড়া। 2 নম্বর দাবি, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে বর্জন করতে হবে, যারা করায় তাদেরকেও বর্জন করতে হবে, যাদের করেন তাদেরকে বর্জন করতে হবে। এবার নাম বলেন, আল্লাহ ছাড়া ইবাদত কাদের কাদের হয় বাংলাদেশে? বলেন, বলেন, তাড়াতাড়ি নাম বলেন, বলেন না ভাই। আরে নাম ধরে ধরে বলেন। মাজার পীর এইভাবে বলিয়েন। বলেন শাহজালাল মাজার 1 নম্বরটা আগে নেন। বাইজিদ বোস্তামি মিরপুর 1 নম্বরে কি বলেন? গুলিস্তানে কি? আরে আমরা জানি, আপনারা জানেন না। গোলাপ শাহ
টাঙ্গাইলে ভাসানি ভাসাবে জাহান্নামে ভাসাবে সবকে, ভাসানির মাজার। আর মানিকগঞ্জে তো অভাব নেই, আপনাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট। এই মানিকগঞ্জে আমার মাহফিল করতে দেয় না। একবার গেছি তো 25 জন মুক্তি এসে হামলা করেছিল, পরে ওকে বোকা বানিয়ে ওখান থেকে ভাগাই দিয়েছে, বুঝছেন ভাইরা আমার। এবার দেখেন কালিমার দাগ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কাউর ইবাদত করা যাবে না। কোরআন এ মর্মে যদি ভাগ করতে যান তাহলে 5 ভাগের 1 ভাগ কোরআন শুধু এই ব্যাপারেই নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, এইটাই উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে প্রেরণ করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কাউর ইবাদত করা যাবে না। শাহজালালের মাজারে যারা সিজদা করেছে তারা অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শাহজালাল মাজার এমন মাজার, যখন যেই কবরে যারা একটা ফুল দিয়েছেন অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আবারও বলছি, রিপ্লাই করছি, কারণ যেহেতু এগুলো ভিডিও হচ্ছে, নেটে চলে যাচ্ছে, আর আমরা বক্তব্য দিয়ে থাকি চ্যালেঞ্জি বক্তব্য, সুতরাং আমাদেরকে রিপ্লাই করতে হয়। এই মাজারওয়ালার থেকে কিছু পাবো, এই মাজারওয়ালাকে ভয় করে, এই মাজারওয়ালার থেকে কিছু পাওয়ার আশাই যারা ফুল দিয়েছেন চিরকাল, এরা অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই আশাই অথবা ভয়ে যারা আগরবাতি দিয়েছেন অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এভাবে যারা মোমবাতি দিয়েছেন, যারা টাকা দিয়েছেন, যারা সিজদা করেছেন, রুকু করেছেন, অথবা মাজারে গিয়ে যে দোয়া করেছেন, বাবা আমার জন্য কিয়ামতের দিন একবার সুপারিশ করে দাও, সুপারিশ করে দিও, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। অথবা হজ করতে যে হাজী সাহেব মক্কার থেকে মদিনায় চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকা ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু দূর থেকে এসেছি, আমি বাংলাদেশি মানুষ, জীবনে আর আসতে পারবো না, আমার জন্য একটু সুপারিশ করিয়েন কিয়ামতের দিন। হুজুরের থেকে কতবার শুনেছি রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সুতরাং আপনি আমার জন্য একটু সুপারিশ করে দিয়েন। এই দোয়া করলেন, এই আবদার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এই বক্তব্য শোনার পরে যদি কোনো মৌলবি রেগে যায়, ফেটে যায়, তাহলে বুঝে নেবেন এই মৌলবিটাই হচ্ছে বাংলাদেশের আত্মগোপনকারী শিয়া। এটা শিয়ারা এই বক্তব্য শুনলে সইতে পারে না। এই শিয়ারা সর্বপ্রথম পৃথিবীতে কবর পূজা আবিষ্কার করেছে এরাই, মুসলমানের নাম দিয়ে। এই শিয়াদের থেকে ধার করে নিয়েছে বাংলাদেশের কিছু মুসলমান, নামধারী মুসলমান। এরা কাজে কিচ্ছু না। এই তো কিছুদিন আগে আমি একটা বক্তব্য দেখলাম, এর বক্তব্য তো কেন, কার মাধ্যমে, কোত্থেকে, কারণ এখানে 27,000 ফ্রেন্ড আছে আমার বর্তমানে, দিন দিন পানির মতো বাড়তেছে। এই অল্প দিন আগে খোলা হয়েছে পেজটা, তো এই পেজের মধ্যে আপনার এই ভিডিওগুলো দেখা যায় মাঝে মাঝে। তো একটা মৌলবি আছে, গান গায় না, ওই যে বলে ঢেলে দেবো, এই হুজুরে দেখছি একটা পাগড়ি পড়েছে, আর ওপরে একটা টুপি লাগানো আছে, লম্বা একটা টুপি। এখানে লেখা আছে ইয়া আলী, এখানে আছে ইয়া হাসাইন, এই যে টুপিতে লেখা আছে ইয়া আলী। কোথায় লেখা আছে? এই মৌলবিটা অরিজিনাল শিয়া, অরিজিনাল শিয়া, অরিজিনাল শিয়া। এই মৌলবিটা অরিজিনাল শিয়া, অরিজিনাল শিয়া। সুতরাং সাবধান, সতর্ক। এই মৌলবিটা মুসলমানের রূপ ধারণ করে এদেশের মুসলমানকে মুশরিক বানাচ্ছে। এরা আলেম না, আলেম নামে কলঙ্ক। এরা, এদের বক্তব্য শুনলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে। বুঝেছেন না বুঝেন নাই? ভাইয়েরা আমার, সাবধান, সতর্ক হয়ে যাবেন। যারা এখানে আলী হাসান হোসেনের গান গায়, গীত গায়, আলে বাইত বলে ফানা উঠায়, এরাই হচ্ছে আলে বাইতের দুশ্মন। এই শিয়ারাই আপনার হত্যা করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই শিয়ারাই হত্যা করেছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই শিয়ারাই হত্যা করেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই শিয়ারাই হত্যা করেছিল কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পিছনে শিয়াদের হাত ছিল, তারাই আজকে গলাবাজি করছে। এই জন্য কোন সাহাবায়ে কেরাম আপনার এদের পক্ষে কখনো কোনো বক্তব্য দেয় নাই।
যে কুফার মানুষ যারা, এরা খুব ভালো মানুষ, এরা হুসাইনের আর আলে বাইতের খুব ভালোবাসে, এদেরকে তোমরা ভালোবাসো। এ কথা জীবনে কোনো সাহাবীর মুখ দিয়ে বের হয়নি, কারণ পিছনে এদেরই হাত ছিল। আর ওই সীমার জিলজুশান যারা হত্যা করেছিল, এরা অরিজিনালে শিয়া ছিল, অরিজিনাল এরা শিয়া ছিল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এরা শিয়া ছিল, মুসলমানদের রূপ ধারণ করে ওই তখনও জানতো না যে এরা শিয়া। যেমন আয়াতুল্লাহ খোমেনিকে কিছুদিন আগে জানতো না মানুষ যে এ আসলে শিয়া। যখন হুকুমত রাষ্ট্র পেয়ে গেল তখন বললো নাহনু মিন শিয়া, আমরা হচ্ছি শিয়ার থেকে, আমরা শিয়া, আমরা মুসলমান না, আমরা মুসলিম, শিয়া মুসলিম। এই শিয়াটা পরে লাগিয়েছে, আগে লাগাইনি সে। বুঝেছেন কথা? ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে তিনটি। এক নম্বর, আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর, যারা আল্লাহ ছাড়া অন্য কাউরে ইবাদত করে তাদেরকে বর্জন করতে হবে। যারা করাচ্ছে দায়িত্বে আছে তাদেরকে বর্জন করাতে হবে। এবার যখন আপনি আল্লাহর ইবাদত মেনে নিলেন, আর যখন আল্লাহ বিরোধী যত শক্তি আছে সবকে বর্জন করলেন, এবার আপনার জীবন পরিচালনা কার সংবিধান অনুযায়ী হবে? আল্লাহর। এক বাক্যে বললেন আল্লাহ। তাহলে আল্লাহর নিয়ম নীতির বাইরে যদি কোনো সংবিধান দিয়ে আপনি নিজে পরিচালিত হন, আপনার সংসার পরিচালিত করেন, আপনি সমাজ পরিচালিত করেন, আপনি দেশ পরিচালিত করেন, আপনি মুসলমান থাকবেন না কাফের হবেন, এবার আপনি ফতোয়া দিবেন, আমার ফতোয়া দেওয়া দরকার নেই। এই হলো কালিমা আলা মুসলিম। শুধুমাত্র আল্লাহর ইবাদত করেন। এক নম্বর, আল্লাহ ছাড়া যাদের ইবাদত চলে তাদেরকে বর্জন করতে হবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার আঘাত দিয়ে আগে শেষ করেছিলেন। বুঝেছেন? আর আপনি বলছেন অলিদের বিপক্ষে বলছে, অলিদের বিপক্ষে, জাহেল মূর্খ কোথাকার। অলিদের বিপক্ষে বলছি না, তুমি অলিদের বিপক্ষে কাজ করছো। আল্লাহর অলিদেরকে পূজা করার জন্য কে বলেছে? এই কালিমা। এবার কালিমার অর্থ বলি, দিয়ে মাহফিল শেষ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আর কালিমার দাবি কয়টা বুঝতে পারলেন তো? কালিমার দাবি মানে একে আরবিতে বলা হয় হাকিকত। কালিমার হাকিকত কয়টি? তিনটি। জানতে পারলাম কি কি? এক নম্বর, আল্লাহর ইবাদত করতে হবে। এবার বলেন, কাবাতে 360টা মূর্তি ছিল। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেবে, এই 360টা মূর্তি থাকবে? তাহলে মক্কাবাসী কি লা ইলাহা ইল্লাল্লাহ মানবে? এই জন্য তারা মানতে পারেনি। এরপরে বলছে কি, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে যাদের পূজা করা হয়, যারা করায় তাদেরকেও বর্জন করতে হবে। তাহলে এই 360টা মূর্তিকে বর্জন করতে হবে, এবং মক্কা এদের পক্ষে যারা যাবে মক্কাবাসীরা তাদেরকে বর্জন করতে হবে। এবার বলেন, মক্কাবাসী কি কালিমা মানবে? এই জন্য বুঝে সুঝে ওরা মানে নাই। তৃতীয় নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়া মানে নিজেদের আইন, নিজেদের নিয়ম নীতি, নিজেদের থিওরি, নিজেদের বাপদাদার ধর্ম কোনটাই চলবে না, সবকে বিসর্জন দিতে হবে। এই জন্য মক্কাবাসীরা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয় নাই। বাংলাদেশের মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে পড়েছে, যার কারণে তারা মূর্তি তৈরি করতে পারে, যার কারণে তারা মাজার তৈরি করতে পারে, যার কারণে মাজারে ফুল দিতে পারে, মাজারে যে সিজদা করতে পারে, মান্নাত মানতে পারে, টাকা দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। এদের ধর্মকর্ম বলে কিছু নাই। এই জন্য বাংলার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার কাফেরদের, মক্কার কাফেরদেরও কাজ করে। এটাই হচ্ছে কারণ। এই জন্য হানাফি আহলে হাদিস দুই দলে বিভক্ত হয়েছে। কেন? আমাদের হানাফি ভাইয়েরা এবার কালিমার ব্যাখ্যা কি দিয়েছেন, হাকিকত কি বলেছেন। আপনারা কি রাগ করবেন? আছেন না চলে গেছেন? ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার আমি হানাফি ভাইদের অনুযায়ী বলছি, কালিমার হাকিকত যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না, যার থেকে হয় তাকে দেখা যায় না। মানে আম গাছ থেকে আম গাছ হতে দেখি, কিন্তু আম গাছ থেকে হয় না। দেয় কি? যে দেয়, যার থেকে হয় তাকে দেখা যায় না। মানে আল্লাহ দেয় কিন্তু আল্লাহকে দেখা যায় না। দেখেন কালিমার হাকিকত আর একটু সহজ করে বলি। এখন যেটা বলছে, খালেক মানে কে? আল্লাহ। খালেক সব কিছুই করিতে পারেন মাখলুক ছাড়া, মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া। মানে আল্লাহ সব কিছু করিতে পারেন সৃষ্টিজীব ছাড়া, আর সৃষ্টিজীব কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। এখন বর্তমানে কালিমার হাকিকত এটা বলছে। এবার বলেন, আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাবের কালিমার সাথে আমাদের বাংলাদেশি
এই ভাইদের কালিমার মিল আছে না নাই? ওরাও বলতো আসমান সৃষ্টির, জমিন সৃষ্টি, জমিনের মালিক, আসমানের মালিক, পানির মালিক, রেজেকের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। এরাও বলছে কালিমার হাকিকত কেমনে বলছে দেখেন, পুরা উল্টাইছে, কালিমাটাকে বাদ করে দিয়েছে। এরা বলতেছে কি যে আল্লাহ সবকিছু করতে পারে, সৃষ্টিজীব ছাড়া সৃষ্টিজীব কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আরে এটা তো কাফেররা বলতো, এটা যে কালিমার সাথে কোনো সম্পর্কই নাই। এটা হচ্ছে তাওহীদ তিন প্রকার, তার মধ্যে একটা রুবুবিয়্যা। এটা হচ্ছে রুবুবিয়্যা। রুবুবিয়্যা আল্লাহ রব, আল্লাহ মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, রেজেক দাতা, সবকিছুর মালিক আল্লাহ। এই কথাটা প্রত্যেকটি কাফের এখনো বিশ্বাস করে, ঠিক না ঠিক? তাহলে কি কালিমা রাখলেন না কালিমা জবাই করে দিলেন? বাংলাদেশে হানাফি ভাইদের সাথে আহলে হাদিস ভাইদের সংঘর্ষ হওয়ার মূল কারণ হচ্ছে এটাই। এই জন্যই দেওবন্দ মাদ্রাসা আপনার মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসাকে মেনে নিতে পারে না। বড় অসহায়, বুঝছেন? অসহায় হবে না তো কি হবে? ও তো অসহায়, কালিমা হারিয়েছে তো অসহায় হবে না কি হবে? বুঝছেন? কালিমা তো হারিয়ে দিয়েছে, ও তো অসহায় হবেই। বুঝছেন ভাইরা আমার? কালিমাই নেই। এই বর্তমান সময়ে তাবলিগ জামাত যারা করেন তারা এই কথাটাই বলে। খালেক সব কি আজ কি খারাপ হয়ে গেল, কড়া হয়ে গেল, কড়া হয়ে গেছে, সভাপতি সাহেব কড়া হয়ে গেছে, বুঝছেন? মন খারাপ, বুঝতে পারছি। কালিমার ওয়াজ করলে পারে খুশি করা যাবে না কাউকে, শ্রোতা খুশি হবে না, মানুষ খুশি হবে না। কারণ কালিমার ওয়াজটা হচ্ছে এমন ওয়াজ, এই কালিমার ওয়াজের জন্য 1 নয় 2 নয় 10,000 নবীকে হত্যা করা হয়েছে এই কালিমার জন্য। এই কালিমা পুরোপূর্ণ মানার পরে এবার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রেখে দিবেন, আর সমস্ত আসমান জমিনের মাঝে যত কিছু আছে সবকে এক পাল্লায় রেখে দিবেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। বলে সুবহান, বুঝেছেন? এবার কালিমার পাওয়ার হলো। আর যতক্ষণ পর্যন্ত কালিমার হাকিকত সহ যা কিছু বললাম যদি বাস্তবায়নে না আসে, ততক্ষণ পর্যন্ত কোটিবার কালিমা পড়েন, এই কালিমা আপনার কাজে লাগবে। আর আজকের মাহফিলের সারাংশ হচ্ছে আপনাকে কালিমাওয়ালা মুসলিম হতে হবে। আমি আয়াত পাঠ করেছিলাম, যে উদ্দেশ্য সেটা হলো না, সেটা বলেছিলাম যে ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আসার পরও রসুলের সাথে বিদ্যারাচরণ করে এবং সাহাবাই কেরামদের মুমিনদের রাস্তাকে ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরে নাই, আল্লাহ তাকে সে রাস্তায় পরিচালনা করে দেন, সে রাস্তায় চালিয়ে দেন, কিন্তু তার ঠিকানা হবে জাহান্নাম। এই ঠিকানা জায়গা, থাকার জায়গা হবে খুবই খারাপ। সুতরাং ভাইরা আমার, কোরআন সুন্নাতে যে যা এসেছে তাই মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। কালিমার যে বিশ্লেষণ করলাম এটা কোরআন সুন্নাত থেকে করলাম। 4 বছর লেখাপড়া করে এই বিষয়ে আপনাকে দিয়ে গেলাম, আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনি এটা শিখেছেন। সুতরাং এটাকে অনেক পড়তে হবে। আর এই সমস্ত আলোচনাটা আমার বইয়ের মধ্যে আছে, কালিমা নিয়ে বিস্তারিত আলোচনা আমার বইয়ের মধ্যে আছে। বইটির নাম কি? মদিনার শিশুটি ও প্রকৃত মুমিনের বিশ্বাস। আপনি মনে করছেন যে আমি অ্যাডভার্টাইজ করছি বইটা বিক্রি করার জন্য, আমার বই নাই, শেষ হয়ে গেছে। আপনাদের এখানে বিক্রি করার জন্য নাই, ঠিক আছে? শেষ হয়ে গেছে। কোনোদিন ছাপাইতে পারলে পরে পাবেন, না হলে পাবেন না। ভাইয়েরা, এই বইটার মধ্যে কালিমা নিয়ে আরকানে ইসলাম, আরকানে ইমান, কয়টি কারণে ইমান ভঙ্গ হয়ে যায়, বুঝছেন? আল্লাহর প্রতি ইমান আনতে হবে কিভাবে, রসুলের প্রতি কিভাবে ইমান আনতে হবে, এই সব বিস্তারিত এখানে আছে। এক কথায় বলতে পারি যে এই বইটি ফার্স্ট ক্লাস যারা পড়বে, মানবে, তারা খাঁটি মুমিন হতে পারবে ইনশাআল্লাহ। খাঁটি মুমিন হওয়ার জন্য যা যা দরকার, পৃথিবীর সমস্ত তাওহীদের কিতাব আরবি ভাষায় যা ছিল আমার জানা মতে সবকে সামনে রেখে বইটি লেখা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ আপনার আলোচনা রয়েছে। কখনো পারলে এটাকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ, যদি ছাপাইতে পারি তাহলে পাবেন, আর না হলে বর্তমান কোনো বাজারে নেই, বাজারজাত করা হয়নি এটা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আপনারা যারা কষ্ট করে মাহফিল শুনতে এসেছেন, আমি আজকে কালিমার ওয়াজ করলাম, যদিও আপনাদের তেমন মজা দিতে পারলাম না,
কারণ তুফান ঝড়ের মতো বলতে না পারলে পারে এদেশের মানুষকে ভালো লাগে না। ঠিক আছে, কালকের যে মাহফিল ছিল ওটা আরও জমজমাট ছিল, একটা মানুষ উঠে যায়নি। কারণ ওরা হচ্ছে হানাফি এলাকা, হানাফি এলাকায় হলে পারে বক্তব্য আমার একটু জমে বেশি। ঠিক আছে, আহলে হাদিস এলাকায় হলে আমলের ওয়াজ করতে হয়, আকিদার ওয়াজ করলে হয় না। আমি তো আহলে হাদিস, এগুলো আমরা সমস্যা নেই, এগুলো পার হয়ে গেছি। কিন্তু আহলে হাদিসও যে আজ পর্যন্ত আকিদা জানে না, কালিমা জানে না, এটা আমরা মাঠে ময়দানে ঘুরে ঘুরে দেখতেছি। ভাইয়ের আমার, এই কালিমাওয়ালা মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই কালিমাওয়ালা বই পড়তে হবে এবং কালিমাওয়ালা বক্তব্য শুনতে হবে। যদি না শুনেন তাহলে কখনো এটা শেখা যাবে না। আর এই বক্তব্য, কালিমার বক্তব্য একটু কঠিন আছে, যার কারণে এই বক্তব্যগুলো সচরাচর সবাই দেয় না। এই জন্য প্রত্যেকেই আপনার কালিমা নিয়ে পড়বেন, কালিমা নিয়ে জানবেন, আরকান ইসলাম, আরকান ইমান নিয়ে জানবেন, আল্লাহর প্রতি কীভাবে ইমান আনতে হবে, প্রত্যেকটি একটা আরকানে সিত্তা যেটা 6টি আছে, সব প্রতি বিস্তারিত জানবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আমাদেরকে জানার তৌফিক দান করুন, প্রত্যেকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাংলাদেশে আপনারা যারা রফল আদায়ীন বিভিন্ন আমল নিয়ে আজকে আমাদের মধ্যে ডিভাইডেড হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা হচ্ছে আসলে ইহুদিদের চক্রান্ত শিকার হয়েছি। হ্যাঁ, তরুতাজা পাতার যে উদাহরণ দিয়েছিলাম আমি, সেটি হচ্ছে রফল আদায়ীন করার হাদিসের কথা, বুকে হাত বাঁধার হাদিসের কথা এবং আমিন জোরে বলার হাদিসের কথা। এক কথায় যে আমলগুলো আহলে হাদিসের সালাতে পাওয়া যায়, এই আমলগুলো হচ্ছে বিশুদ্ধ হাদিস মতে আমল, আর এর বাইরে যেগুলো পাওয়া যায় এগুলো শুকনো পাতার মতো দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য প্রত্যেকটি নিজের আমলকে যাচাই করে, নিজেই লেখাপড়া করে সেগুলোকে আমল করব, মানব এবং অন্যকে মানানোর চেষ্টা করব। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকের জন্য দোয়া করছি, হে আল্লাহ, যারা এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করে নেন, সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইহকাল পরকালে কামিয়াব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের মাঝে অসুস্থ আছেন সুস্থতা দান করুন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করুন, যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের সকল সুখ শান্তি দান করিও। আল্লাহ জান্নাতের সাথে তাদের কবরকে সংযুক্ত করে দেন। আল্লাহ আমরা যা বললাম শুনলাম এর অনুযায়ী আমল করা এবং চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।